প্রতিটি তারিখের আছে নিজস্ব গল্প, আর আজকের গল্প সত্যি অসাধারণ। কখনো ভেবেছেন একটি দিন কিভাবে একসাথে সাফল্য, ট্র্যাজেডি, সংস্কৃতি আর উদযাপনের সাক্ষী হতে পারে? 6 মে ঠিক তেমনই একটা। চলুন শুরু করি আমাদের যাত্রা। 1989 সাল, প্যারিসে উৎসবের আমেজ, হাজার হাজার মানুষের উল্লাসে উদ্বোধন হলো এক বিস্ময়, আইফেল টাওয়ার। আর যেটা শুধু একটি স্থাপত্য নয়, বরং ভালোবাসা আর শিল্পের প্রতীক। তখন কেউ ভাবতেও পারেনি এই লোহার কাঠামো একদিন পৃথিবীর সবচেয়ে পরিচিত চিহ্ন হয়ে ওঠে। এরপর 1937 সাল, আমেরিকার নিউ জার্সি আকাশে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। হিন্ডেনবার্গ এয়ারশিপ আগুনে জ্বলতে জ্বলতে মাটিতে ফেলত। এই ঘটনাটি শুধু প্রযুক্তির সীমাবদ্ধতাকেই নয়, মানব জীবনের ভঙ্গুরতাকেও সামনে এনে। 1954 সালে এক অসাধারণ দৃঢ়তা নিয়ে ট্র্যাকে নামলেন এক অ্যাথলেট, রজার ব্যানিস্টার। লক্ষ্য একটাই, 4 মিনিটের মধ্যে 1 মাইল দৌড়। আর তিনি পারলেন। 3 মিনিট 59 সেকেন্ড, এক নতুন ইতিহাস, যা প্রমাণ করল অসম্ভব বলে কিছুই নেই। 1990-এর দশক, টিভি স্ক্রিনে এক ক্যাফে, বন্ধুত্ব আর হাসির গল্প, ফ্রেন্ডস এর মতো একটি জনপ্রিয় সিরিজে শেষ পর্ব যেন আমাদের জীবনের একটা অধ্যায় শেষ হয়। এই স্মৃতিগুলো আজও আমাদের মুখে হাসি ফোটায়। 2023, ব্রিটেনের এক ঐতিহাসিক মুহূর্ত, রাজা চার্লস তৃতীয় ও রানী ক্যামিলার রাজ্যাভিষেক। ঐতিহ্য, আড়ম্বর আর শতাব্দী প্রাচীন রীতিনীতির এক অপূর্ব মিলন। আজকের দিনে আমরা স্মরণ করি কিছু কিংবদন্তি। মনোবিজ্ঞানের জনক সিগমুন্ড ফ্রয়েড, যিনি মানুষের মনের অজানা জগৎ উন্মোচন করেছেন। চলচ্চিত্রের জাদুকর অরসন ওয়েলস, যার ক্যামেরা গল্প বলতো নতুন ভাষা। আর আধুনিক হলিউডের আইকন জর্জ ক্লুনি, যিনি অভিনয় ও মানবিক কাজ দুই ক্ষেত্রেই উজ্জ্বল। এই তিনজনেরই আজকে জন্মদিন। এছাড়াও আজকের দিনে উদযাপিত হয় কিছু বিশেষ দিন। ওয়ার্ল্ড লাফটার ডে। হাসির শক্তি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। আজকে সেই হাসির ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে, নিজের শরীরকে ভালোবাসা। ন্যাশনাল নার্সেস ডে, যারা আমাদের সুস্থতার জন্য নিরলস কাজ করেন সেই নার্সদের সম্মান। আর আছে গাইডেড স্থান, কনস্টিটিউশন ডে এবং সেন্ট জর্জ ডে, বুলগেরিয়া, যা প্রতিটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেছে। এই ছিল 6 মে, একটি দিন যেখানে ইতিহাস, মানবতা আর আবেগ মিলেমিশে এক হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আজকের যাত্রা জানাতে পারেন। আমি অর্ণব আজ এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন কোনো দিনের গল্প নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন।